কোরআনুল কারীমের পক্ষে থাকলে, কোরআনুল কারীমের পক্ষে আসলে, কোরআনুল কারীমের দিকে আগা আসলে, শিক্ষার দিকে, দীক্ষার দিকে আগা আসলে আল্লাহ রব্বুল আমিন আপনার আমার দাম বাড়ায় দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিবেন। দেখেন বাজান কেমন মাফ করে দেয়। বাবাজি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ওগো মা জননী, নবীজি চরিত্র সম্পর্কে বলেন না শুনি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বললেন, কানা খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন দেখো না? আমার স্বামী মুহাম্মদের চরিত্র তো হইল কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু, ওই সাহিবুল কোরআন বিশ্বনবী, নবী আর রহমা, নবীজিকে যদি আমি আপনি মেনে নেই, নবীকে যদি আমি আপনি ভালোবাসি, আমার আপনার যদি কোনো ভুলও থাকে, আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে উসিলা করে আমাকে আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। দেখেন বন্ধু, কেমন করে মাফ করে দিয়া জান্নাত দিলেন। উম্মতের আলেমগণ বসা আছেন। আরে শ্রীপুর এই কেওয়া বাজার এলাকার বাপ্পাইরা, আমার পূর্ব পরিচিত এলাকার বাসিন্দারা, মহাব্বতের ভাইরা, দিলটা নরম করে দিবেন। এক ফোঁটা চোখের পানি হাকিকতান দেখেন ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। বাজানো কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়া দিবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। মুস্তারাম হাজিরিন, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যারা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য শরীয়তের বিধানকে প্রাধান্য দিয়া যারা নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিল, যারা আমি নবীর প্রেমে জীবন দিল, আমি নবীজি বলিয়া দিলাম, তাদের লাশ খুঁজে খুঁজে বের করো। তারা তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও, রক্ত মাখা কাপড় নিয়ে মাটি দিয়ে দাও। সাহাবায়ে কেরাম ওইভাবে বাজান প্রস্তুত হয়ে গেলেন। এবার শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা হলো। যখনই বাজান শহীদ সাহাবীদের লাশকে বিনা গোসলে কবর দেওয়া হবে, ঠিক ওই সময় একজন নারী আউলাকে সে পাগলি নিবে, সে বহু দূর থেকে ডুকরে ডুকরে কাঁদে আর ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর বান্দারা, আমি আমার নবীজির সাথে আমার স্বামীর ব্যাপারে একটু গোপন আলাপ করতে চাই। তোমরা শুনিয়ে নাও, শুনিয়া নাও। যারা শহীদ হয়েছে সবাইকে বিনা গোসলে কবর দাও, কিন্তু আমার স্বামীর বিনা গোসলে কবর দিও না। কোন কারণে বিনা গোসলে কবর দিবা না? এই কারণটা আমি আমার নবীজির সাথে গোপনে বলবো, নবীজিকে গোপন ভাবে বলবো। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আগে বলো তোমার স্বামীর পরিচয় কি? এবার এই সাহাবীরা বলার পর এই মা জননী চিৎকার দিয়ে ডেকে ডেকে বলে, আমার স্বামীর নাম হানজালা, আমার স্বামী, আল্লাহু আকবার, আমার স্বামী নবীদের একজন আছে। স্বামীকে কেন বিনা গোসলে কবর দেওয়া যাবে না তোমাদেরকে মরতে বলবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেভাবেই হোক খবর পৌঁছে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মা তুমি বলো কোন কারণে তোমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দেওয়া যাবে না? মা জননী কান্দার ডাক দিয়ে বললেন, নবী গো, আমার স্বামী হানজালা ছিল না ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে। কে জানি ডাক দিয়ে বলছে, আপনি নবী দুনিয়া নাই। আমার স্বামী আপনার বিদায়ের কথা শুনিয়া নিজেকে ঠিক রাখতে পারে নাই, গোসলের কথা ভুলে যাইয়া নাপাক শরীর নিয়ে আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি,
আমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, হানজালার লাশ কই খুঁজে খুঁজে বের করো, আমি নবী নিজে তারে গোসল করাবো। আল্লাহ নবী সাহাবীরা হুকুম মোতাবেক, আদেশ মোতাবেক সাহাবী হানজালার লাশ খুঁজে বের করলেন। আমার ভাইরা কয়েকজন সাহাবী নবীর কাছে এসে কান্দার ডাক দিয়ে বলে ডাক দিয়ে নবী গো, হানজালার লাশটা কেমন জানি একটা আশ্চর্যজনক লাশ হয়ে গেছে। হানজালার লাশ থেকে কত সুন্দর জান্নাতি খুশবু আসতেছে, আর হানজালার লাশটা কেমন জানি ভিজা গো নবীজি। হানজালার দাড়ি ভিজা, চুল ভিজা, মনে হয় কে জানি গোসল করে দিছে। আল্লাহর হাবিব এই খবরটা শোনা মাত্রই দ্রুত গতিতে আমার বন্ধুগণ সাহাবী হানজালার লাশের কাছে গেলেন। সাহাবী হানজালার লাশ ভিজা দেখিয়া একবার লাশের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, যে হানজালা আপনার প্রেমে আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়া আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হইতে পারলো, গোসলের কথা ভুলে যাইয়া আল্লাহ পাক তার ওই বান্দা হানজালা, আপনার ওই প্রেমিক আশিকে রাসূল হানজালাকে, হানজালার লাশ আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে আপনার কাছে পাঠিয়ে দিছে। আরে বন্ধু, তাই আর লম্বা করতে চাই না, এখানে অনেক নবীজির অনেক আজকে রাসূলগণ আছেন, আলেমদের মহাব্বতের বন্ধুরা আছেন, কোরআনকে ভালোবাসেন, আমি সবাই বিশ্বাস করি। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আমি আপনাদের কাছে বলতে চাই, যে আল্লাহ পাক বললেন কোরআনুল কারীম, এই জিকির নামক কোরআন আমি আল্লাহ আপনার জন্য বলে কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানায় দিলাম। ওই কোরআনুল কারীমকে কারা কারা মহব্বত করেন একটু দুই হাত তুলে দেখান তো দেখি। আমার ভাইরা, আমার বন্ধুরে হাত নামান। আমরা আজকে প্রমাণ করে দেব আমরা জিলাপির আশিক না, আমরা আউল বাউল গান গাওয়ার আশিক না, আমরা নবীজির সঠিক আশিক রাসূল হতে চাই। ঠিক কিনা বলেন? কথা বলা এবং কথা শোনা, শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা দেওয়া, উভয়টাতেই মূল প্রয়োজন হলো আদবওয়ালা। বলেন কিওয়ালা? আবার বলেন কিওয়ালা? আদবওয়ালা। ইংরেজি বই আপনি ইচ্ছা করলে ওযু থাকলেও ধরতে পারবেন, ওযু না থাকলেও ধরতে পারবেন, কিন্তু কোরআন শরীফ কিভাবে ধরা যাবে? কথা কয় না। কোরআন শরীফ ধরতে গেলে আপনাকে ওযু করতে হবে। এই যে ওযুটা যে করবেন, অপবিত্র আছেন, এখন আপনি পবিত্র হবেন, আপনার দিলে যে একটা ভয়, এই যে আপনি ওযু করতেছেন, এইটাই আপনার আদবওয়ালা জিন্দেগি। আর যদি মনে করেন যে না কোরআন কাগজের পাত পাতা, এটা ওযু ছাড়া ধরলে কি আর হইব, ধরে ফেলাইলেন, এইটাই হলো আপনার বেয়াদবির জিন্দেগি। এটা কিসের জিন্দেগি? বেয়াদবি জিন্দেগি। হযরত মাওলানা করাচির হযরত হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন যে কোন সময়ের, কোন জায়গার, কোন দিনের, কোন মাসের, কোন বৎসরের, কোন ঘন্টার, কোন সেকেন্ডের, কোন ওয়াক্তের, কোন সময়ের আদব যে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, এটা দুনিয়ার কেউ জানে না। একজন বুড়া মানুষ হাঁটতেছে, আপনি পিছন থেকে লক্ষ্য করতেছেন মুরব্বীর অনেক কষ্ট হচ্ছে, আপনি দুনিয়ার সব শর্মিন্দার দিকে লাথি মেরে আপনি তার কাছে আগায় গেলেন, যে তার হাতটা ধরে বললেন, চাচা আমি আপনাকে আগায় দিই, এই যে একটু আদব দেখাইলেন, হতে পারে এটাই আল্লাহর দরবারে অনেক বড় আমল। আর আপনি কখন কবুল হবেন, আপনাকে আল্লাহ কখন মাফ করে দিবে, কোন আমলের বিনিময়ে যে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিবে, জান্নাত দিবে, এটা আপনারও জানা নেই, আমারও জানা নেই। এই জন্য যখনই সময় পাবেন, সুযোগ পাবেন, ওই সময় আদব দিয়ে আদবওয়ালাদের কথা শুনতে চাইবেন, শুনবেন, তাহলে দেখবেন আদবওয়ালা জিন্দেগি চলে আসবে। আর আদবওয়ালা জিন্দেগিটাই হলো বন্দেগি, আদবওয়ালা জিন্দেগিটাই হলো বন্দেগি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনছেন তো, উনি এক বাড়িতে গিয়েছেন মেহমান হয়ে। আদব দেখেন কত বড় জিনিস। উনি বাড়িতে গেছেন মেহমান হয়ে, কোনো একজনের বাড়িতে গেছেন, তো রাত্রিবেলা উনি শোবেন,
হঠাৎ করে খেয়াল করে দেখে যে উনি যেদিকে পা দিবেন ওদিকে একটা তাক আছে, এই তাকের উপরে কোরআন শরীফ রাখা। উনি সাথে সাথে ওই দিকে আর পা দিলেন না, উনি ঘুরে বসলেন। ঘুরে বসে এখন চিন্তা করতেছেন যে কোরআন শরীফটা এখানে, আমি এখন কি করি, না কোরআনটা অন্য ঘরে রেখে আসি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ অন্য ঘরে নিয়ে যাওয়ার জন্য এক পা বাড়াইছেন। ইতিমধ্যে উনি আবার বলতেছেন, না কোরআনের কারণে আমি ঘর চেঞ্জ করি, আমার কারণে কোরআন কেন ঘর চেঞ্জ করবে? চিন্তা করছেন? বসেন বাবা। কোরআনের কারণে আমি ঘর চেঞ্জ করি, আমার কারণে কোরআন কেন ঘর চেঞ্জ করবে? কথা বলতে গেলে অনেক কথা বেড়ে যায়, কষ্ট হচ্ছে না তো আপনাদের? হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, যাকে আমাদের বড়রা বলতেন আমিরুল ওয়াক্ত, সময়ের মুরব্বী। কিসের মুরব্বী? সময়ের মুরব্বী। এই আমিরুল ওয়াক্ত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন অনেক বছর আগে, কিন্তু নাম নেওয়ার সাথে সাথে মনে হচ্ছে এখন মনে হয় জীবিত আছে। কেন? এর কারণ হলো হযরত আলার জিন্দেগিতে বন্দেগীর খবর এইরকম পাওয়া যায় যে কোরআনের সাথে তার অনেক সম্পর্ক ছিল, অনেক সম্পর্ক ছিল। কেমন সম্পর্ক ছিল? আল্লাহু আকবার। অনেক ছাত্র ভাইরা কথা শুনতেছেন, বড়দের কথা শুনবেন, বড়দের কথার মধ্যে নূর আছে। বড়দের কথা শুনলে বড় হওয়া যায়, বড়দেরকে মানলে বড় হওয়া যায়। কণ্ঠ দিয়ে, সুর দিয়ে, চেহারা দিয়ে, স্বাস্থ্য দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, এগুলো দিয়ে বড় হওয়া যায় না। বড় হইতে গেলে বড়দের দোয়া লাগে। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি উনি দেখেন নিজেকে কেমন করে আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছেন। শুনতেছেন বন্ধুরা? হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি দাওয়াতে গেছেন, কোন এক দাওয়াতে গেছেন, ইস্তেনজার জরুরত 1 নম্বর সারবেন, পেশাব করতে বসছেন। হঠাৎ করে নজর করে দেখে পেশাবের জায়গায় কিছু ভাত পড়ে আছে। কি পড়ে আছে? বলেন বলেন, আবার বলেন, আরেকবার বলেন। ভাত পড়ে আছে, খাইতো আমরা নাকি? হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর পেশাব করলেন না, বাম হাতের কাপড় গুছাইয়া উনি সুন্দর করে একটা একটা করে ভাত ওই পেশাবের জায়গা থেকে তুললেন। তো খাদেমরা মনে করছে হুজুর মনে ভাত অন্য জায়গায় ফালাই দিবে, কিন্তু খাদেমরা নজর করে দেখলেন হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর একবার না, ওই ভাতগুলিকে 14 বার ধৌত করলেন। ধুয়ে উনি পকেট থেকে রুমাল বের করে পকেটে রুমালে রেখে দিলেন। যখন খানার সময় আসলো, বাড়িওয়ালা যখন দস্তরখানা বিছাইলেন, তখন উনি পকেট থেকে ওই রুমাল বের করলেন। বের করে বলতেছেন, ভাই আমার মেহনতের খানাটা আগে আমাকে খাইতে দাও। উনি সে ভাতগুলি খেয়ে ফেললেন। আর আজকে আমাদের অনেক মাদ্রাসায় দেখা যায়, অনেক মসজিদের ওযুখানা ডেনে দেখা যায় ভাত পড়ে আছে। আপনাদেরকে বলছি না, আমি দেখেছি অনেক জায়গায় ভাত পড়ে আছে, এই ভাতের উপর কপ ফেলাইতেছে, দুনিয়ার আবর্জনা ফেলাইতেছে। তাম দুনিয়া মিলিয়া, সব বৈজ্ঞানিকদেরকে মিলায় একটা ভাত আপনি তৈরি করে দেখান তো দেখি। আমার ভাইরা, হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সে খানাগুলি খেয়ে ফেললেন, সে ভাত খেয়ে ফেললেন। এখানেই শেষ নয়, হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি জীবনীতে পাওয়া যায় হযরত হাফিজ হুজুর এত বেশি জিকির করতেন, এত বেশি জিকির করতেন। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি উনি জিকির করতে 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 ওনার জবানটাকে জিকিরকারী বানায় ফেলাইছিলেন। এজন্য আমাদের বড়রা বলেন যে জবানকে জাকির বানাও, দিলকে শাকির বানাও। বলেন জবানকে কি বানাইতে হবে? জাকির বানাইতে হবে, দিলকে শাকির বানাইতে হবে। আর জিকিরকারী ব্যক্তিকে দেখলেই বোঝা যায় যে এই ব্যক্তিটা জিকিরকারী, তার চেহারার মধ্যে আলাদা একটা নূর থাকে। কথা বলেন ঠিক কিনা? আর শুকরিয়া আদায়কারী বান্দাকে দেখলেই বোঝা যায় যে এই লোকটা অল্পে তুষ্টি, কানাত আছে তার মধ্যে। এই জন্য জবানকে জাকির বানাও, দিলকে শাকির বানাও। হযরত
হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এত বেশি জিকির করতেন, বাজারে যাইতেন, বাগুন কত কেজি, এত কেজি, আল্লাহ 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 আল্লাহ। তার মানে বড়রা বলতেন যে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর যখন ঘুমাইতেন ওনার চোখ বন্ধ থাকতো, জবান খোলা থাকতো। এখানে শেষ নয়, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায় যে হযরত বাথরুমে যাচ্ছেন, বাথরুমে যাওয়ার আগে উনি সুন্দর করে কাপড় গুছাইলেন যাতে নাপাক নাজাসি না লাগে। কিন্তু মুরিদরা, খাদেমরা, সাথীরা নজর করে দেখলেন হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর পাঞ্জাবি বা জুব্বা বান্দার পাশাপাশি উনি নিজের জিহ্বাটাকে বের করলেন। জিহ্বাটাকে বের করে উপরে দাঁতের আগা দিয়ে নিচের দাঁতের আগা দিয়ে শক্ত করে জিহ্বার মাথাটার মধ্যে এইভাবে কামড় দিয়ে জাতা দিয়ে বাথরুমে ঢুকলেন। লোকেরা বলতেছে ঘটনা কি? মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর জিহ্বায় কামড় দিয়ে বাথরুমে ঢুকলো কেন? বাথরুম থেকে বের হইলেন, নজর করে দেখতেছেন মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের জিহ্বা কেটে রক্তের ফোঁটা গালসি বেয়ে বেয়ে পড়তেছে। জিজ্ঞাসা করতেছে সাথীরা, হযরত ক্যা হো গাই, হযরত কি হলো এটা? দেখলাম আপনি ভালো মানুষ গেলেন কিন্তু এইভাবে রক্ত পড়তেছে, বুঝলাম না। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বলতেছেন আমার জিহ্বাটা বেহায়া হয়ে গেছে, আমার জিহ্বাটা বেহায়া হয়ে গেছে। এ ঘুমাইলো আল্লাহ আল্লাহ বলতে চায়, খাইতে বসলো আল্লাহ আল্লাহ বলতে চায়, বাথরুমে যাব, বাথরুমে গেলেও সে খালি আল্লাহ আল্লাহ বলতে চায়, লাফালাফি করতে চায়। আচ্ছা ভাই তোমরা বলো বাথরুমে কি আল্লাহ আল্লাহ বলা জায়েজ আছে? এই জন্য এই বেটারে আমি সাজা দিছি। বলে বেটারে কেমনি সাজা দিছেন? কয় বাথরুমে ঢোকার পরও যখন দেখি জিহ্বা আস্তে আস্তে এমনি এমনি আল্লাহ আল্লাহ বলতে চায় তখন আমি এটা জাতা দিয়ে ধরছি। কিন্তু জাতা দিয়ে ধরার পরও দেখলাম ওই যে তোমরা দেখো না, হাফিজ হুজুর বলে ওই যে তোমরা দেখো না পশু জবে করার পরে চামড়া খোলানোর পরও, রান আলাদা করার পরও, পা আলাদা করার পরও একটা সাইডে একটা গোস্তের টুকরা ত্রিপ ত্রিপ করে রুহ ছাড়াও লড়াচড়া করে। আমার জিহ্বাটার আগাকে আমি কামড় দিয়ে ধরলাম কিন্তু আমার মাঝখানের জিহ্বার মাঝখানের পেটটা উপরের তালুর সাথে টাস টাস করে বাড়ি খায়, আল্লাহ আল্লাহ বলতে চায়। আমি তখন বললাম না, সব জায়গায় আবেগ দেখালে হবে না। এই জিহ্বা তোকে তো বানাইছে আল্লাহ, আল্লাহ তো তোর ক্ষেত্রে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ওলি সানা ওয়া শাফাতাইন। এই জিহ্বা শুধু তুই নয়, আমি মুহাম্মদুল্লাহ হাফিজ জি যেই চোখ দিয়ে দুনিয়ার সব কিছু দেখি, আল্লাহ আমাকে দেখায়, এই চোখটাও তো আল্লাহর দেওয়া। আলাম নাজআল লাহু আইনাইন, এটা আল্লাহর দেওয়া। আমি যে জিহ্বা নাড়িয়ে কথা বলি এটাও আল্লাহর দেওয়া। আর আমি যে কান দিয়ে শুনি এটা আমার আল্লাহর দেওয়া কান। অতএব আমি মুহাম্মদুল্লাহ হাফিজ জি বলতে চাই এই বাথরুমের ভিতরে ঢুকে দিলে দিলে ইস্তেগফার পড়ব, আল্লাহর কাছে মাপ চাইব, তোকে আমি নড়তে দেব না। যা নড়াচড়া এই বাথরুম থেকে বের হওয়ার পরে। শোনো ভাই, আমি এইভাবে নবীজির সুন্নত মেনে আমি জিহ্বাকে আটকাইলাম, কিন্তু আটকাইলে কি হবে? এত নড়াচড়া করতে চাইছে, আমিও ছাড়ি নাই। দাঁতের শক্ত আঘাতে আমার জিহ্বাটা কেটে রক্তের ফোঁটা গালসি বেয়ে বেয়ে পড়তেছে। এটা হলো আল্লাহ আল্লাহদের কথা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য এই যে কয়েকদিন পর আসতেছেন আমাদের অন্যতম একজন মুরব্বী, গোটা বিশ্বের মুরব্বী, আলেমদের সেরেতাজ হযরতুল আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়া, আল্লাহ হযরতের সফরকে আমাদের বাংলাদেশের জন্য কবুল করেন, ভরপুর নিয়ামত আকারে আল্লাহ তাআলা কামিয়াবি দান করেন। আবার বলেন না আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই পাকিস্তানের একজন বক্তা, একজন মুফাসসির, একজন মুজাহিদ আমাদের বাংলাদেশে আসতেন। তখন আমি খুব ছোট ছিলাম। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো বিভিন্ন জায়গায় সিরাত মাহফিল হইতো। ছাত্র জামানায় হযরত উর্দুতে বয়ান করতেন, সবসময় হযরত উর্দুতে বয়ান করতেন, আবার মাঝে মাঝে বাংলাও বলতেন। তো ওনার নাম হইল সৈয়দ শাহ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহি আলাইহি। আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহি আলাইহি একদিন এক সিরাত সম্মেলনে হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কথা বলতে যাইয়া মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর কথা, আমি তখন ছাত্র জীবনে এটা শুনছিলাম, ওই সুরে, ওনার সুরে উনি বলছিলেন। এখন ওই রকম আমি বলতে পারবো কিনা জানি না, তখন উনি এই সুর দিয়ে বলতেন, এ बंगाली भाइयों मैं क्या बात कहते हैं, मेरे बात खूब ख्याल कर सुन और मौत तक याद रख। सारे बंगला में मोहम्मदुल्लाह हाफिज जी जिस आदमी का नाम है
उस आदमी मोहम्मदुल्लाह हाफिज नहीं, उस आदमी सारे बंगला के लिए अशरफ अली थानवी है। उन्हीं बोलते नहीं भावे, সুর দিয়ে চমৎকার ভাবে বলতেন মোহাম্মদুল্লাহ হাফিজ জি না, সে আশরাফ আলী থানভী। আবার আশরাফ আলী থানভীকে যারা বুঝাইতেন তিনারা বলতেন আশরাফ আলী থানভী না, তিনি হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি। আবার হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমতুল্লাহ আলাইহিকে যারা বুঝাইতেন তারা বলতেন হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি না, তিনি আসলে তো রূপ তার, তিনি কে? কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জানজানবী রহমতুল্লাহ আলাইহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো আমি বলতেছিলাম আদবওয়ালা জিন্দেগি সুলতান মাহমুদ গজনবীর কথাটা মনে আছে? বলতেছে আমার কারণে কোরআন অন্য ঘরে যাবে নাকি ভুলে গেছেন? না না, আমি ঘর পাল্টাই। তো উনি কি করলেন? আরামের বিছনা ত্যাগ করে কোরআন যে জায়গায় ছিলেন ওই জায়গায় সম্মানের সাথে রেখে উনি কষ্ট করে একটু উনি ঘুমাইলেন, উনি ঘুমিয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবে লেখক লেখে, আল্লাহওয়ালাগণ লেখেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে 1000 বছর পরে ওনার কবর ফেটে গেল। অর্থাৎ কোনো এক কারণে কবরের মাটি সরে গেছে, সেটা তুফানের কারণে হোক, ঝড়ের কারণে হোক বা ভূমিকম্পের কারণে, যে কারণেই হোক, কিন্তু 1000 বছর পর আমারটা যখন মাটি যখন ফেটে গেল, ওনার লাশ যখন বের হলো, তখন বুজুর্গানে দিনগণ লেখেন নজর করে দেখা গেল কত শত বছর আগে তার দাফন হয়েছে, এখনো কাফনের গায়ে কোনো কাদামাটি লাগে নাই। নতুনত্বই পাওয়া যায়, নতুনত্বই দেখা যায়। আমার বন্ধুগণ, ওনার এক ভক্ত স্বপ্নে দেখলেন, স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন হযরত আপনি কেমন আছেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিছে, আমি খুব ভালো আছি। তখন বললেন হুজুর বিশেষ কোনো আমলের কারণে? কয় না বাবা, আমার তো তেমন কোনো আমল নাই, তবে আমি যে কোরআনকে আদব করতাম, কোরআনকে যে সম্মান করতাম, ওই সম্মানের উসিলায় হয়তো বা আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। তো ভাই, রাহমানিয়া আদর্শ বালিকা মাদ্রাসা, এখানে আর কিছু না হোক, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? বলেন, কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। এই কোরআনের বরকত আছে না নাই? আবার বলেন, আছে না নাই? এই কোরআনকে মানবে যারা, এই কোরআনকে মানবে যারা, এই কোরআনের পক্ষে আসবে যারা, এই কোরআনের উপর কোরআনের শাসন যারা মেনে নিবে, বলেন তাদের দাম বাড়বে না কমবে? কান লাগান, কান লাগান। এখন দেখবো ইমানি পাওয়ার কেমন আছে। খালি আবেগে চলবেন না, আবেগে চলবেন না। আমার বন্ধুগণ, কোরআনের শাসন মানলে বলেন তো দেখি, রাজাদের দাম বাড়ে না কমে? সরকারের দাম বাড়ে না কমে? জনগণের দাম বাড়ে না কমে? কোরআনের আইন, এটা কি কোনো মানুষের তৈরি করা আইন? কোরআনের আইন, শরীয়তের বিধানে, শরীয়তের বিধান কার আইন? চিল্লা বলেন, কার আইন? আবার বলেন, কার আইন? মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন সূরাতুজ যুখরুফের মধ্যে, যেহেতু আমাকে একটা দিক নির্দেশামূলক একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে আমার সময় লড়র বড়। ঠিক আছে না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, হাবিব, আমি রহমানের জিকির থেকে যারা মুখটা ফিরিয়ে নেয় তাদের জীবনের পরিচালক শয়তান। তাদের জীবনের পরিচালক কে? ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। এ কথাটা কার? আল্লাহ বলেন, হাবিব, যারা আমি রহমানের জিকির থেকে মুখটা ফিরিয়ে নেয় তাদের জীবনের পরিচালক শয়তান। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, হাবিব, আমি আপনার উপর যে জিকির নাজিল করছি, এই কোরআন নামক জিকির আমি আল্লাহ আপনার জন্যে ওয়ালি কওমিকা, আপনার উম্মতদের জন্য, উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানাই দিছি। সুবহানাল্লাহ কর।
মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, রব বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। ওগো নবীজি, আমি যে জিকির নামক কোরআন আপনার উপর নাজিল করলাম, এই কোরআন নামক জিকির নামক কোরআন খানা, কোরআন নামক জিকির খানা। কেননা কোরআনের নাম জিকিরও আছে, কোরআনের নাম নূরও আছে। কথা কয় না? আল্লাহ পাক বলেন নবীজি, এই কোরআন নামক জিকির খানা, জিকির নামক কোরআন খানা আমি আল্লাহ পাক আপনার জন্য ওয়ালি কাউমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম। দেখেন কোরআনের পক্ষে আসলে কোরআন কেমন সম্মানের কিতাব। রব ডাক দিয়ে বলে, নবী গো, যারা মানুষ হিসেবে জন্ম নিয়েছে, এই মানুষগুলি যদি আমি আল্লাহর কোরআনের দিকে আগায় আসে, আমি আল্লাহর ডাকে সাড়া দেয়, আমি রব তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। রব বলেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। আমি আল্লাহ পাক বলে দিলাম, যারা মানুষ, এই মানুষগুলি যদি আমি আল্লাহর ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমুলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। এ কথা কার? আবার বলেন কার? আল্লাহ বলেন যারা আমার ডাকে সাড়া দিবে। এখন আল্লাহর ডাক কোন ডাক? আল্লাহর ডাক উম্মতের হক্কানি আলেমদের ডাক। আল্লাহর ডাক আল্লাহওয়ালাদের ডাক। আল্লাহর ডাক জান্নাত প্রাপ্ত বান্দাদের ডাক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ডাক যারা সিরাতাল মুস্তাকিমের অন্তর্ভুক্ত তাদের ডাক। আল্লাহর ডাক যারা নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের পথ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখন এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদে, রবিউল আউয়ালের চাঁদে কেউ যদি নবীর জন্মকে কেন্দ্র করে নিয়ামত প্রাপ্তদের পথ বাদ দিয়ে গজবওয়ালাদের পথ বাচ্চা নেয়, বাচ্চা নিয়ে যদি দুনিয়ার আনজুটি গানজুটি হইয়া মন মতলবী গান গায়, শ্রীপুরে ইত্যার নাই। আরো আসতে কন, আরো আসতে কন। আপনি মদিনায় যাবেন, ভালো কথা, মদিনায় যেতে চাচ্ছেন, ভালো কথা, কিন্তু মদিনাওয়ালা তো কোনোদিন গাঞ্জা খায় নাই। ওদের কথা আসতে বলে। মদিনাওয়ালা তো কোনোদিন নাপাক থাকেন নাই। মদিনাওয়ালার কাছে তো কোনোদিন দুর্গন্ধ পাওয়া যায় নাই। মদিনাওয়ালা তো কোনোদিন অন্ধকারের নবী ছিল না। মদিনাওয়ালা এমন একজন নবী, যেই নবী অন্ধকারের মধ্যে আসছে তো আসছে, সব অন্ধকার দূরীভূত হয়ে গেছে। আর আপনি বলতেছেন আমি নবীর আশেক। হ্যাঁ, আমরাও মানি আপনি নবীর আশেক, কিন্তু আপনার আশেকের মধ্যে কিছু না কিছু মতলবের গন্ধ পাওয়া যায়। জোরে কন। আশেক তো ছিল আল্লামা সিরাজ রহমাতুল্লাহ আলাই। আশেক অনেক ছিলেন। কত আশেক কতভাবে বলতেন। যেমন এক আশেক মায়া করে মোহাব্বত করে বারবার আল্লাহকে বলতেন, আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। বলেন না, আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। পাইতে চাই, পাইতে চাই। তাহলে কথাগুলি শুনেন আর বলেন, আমি কেমনে, মোহাব্বত করে দরদ লাগায় বলেন, আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, কেমনে পাব নবীজি আপনাই। আপওয়ালা পাক যাতে পাঠাই দিলেন দুনিয়াতে, নূরের মশাল দিল জ্বালাই সোনার মদিনায়, কেমনে পাব নবীজি আপনাই, আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি। মাশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করতে পারেন, হুজুর আজকের এই রহমানিয়া আদর্শ বালিকা মাদ্রাসার মাহফিল থেকে রবিউল আউয়ালের চাঁদে ওয়াদা করতেছি, যত ব্যস্ত থাকি দৈনন্দিন জীবনে কমপক্ষে 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করব। কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন।
আমি কেমনে পাবো নবীজি আপনাই ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই, বলেন না আমি কেমনে পাবো নবীজি আপনাই ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম ভাই, কোরআন শরীফ কোরআনুল মাজিদকে মেনে নিলে জীবন দাম বাড়ে না কমে? আবার বলেন, বাড়ে না কমে? কেমন বারে বাজান আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা যিনি ছিলেন কাফের, কিন্তু কোরআনুল কারীম মেনে নেওয়ার কারণে, শরীয়তের বিধানকে মেনে নেওয়ার কারণে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে ভালোবাসার কারণে, সবচেয়ে বেশি ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের দাম এমন বাড়ায় দিলেন, হযরত ওমর জীবিত থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা পেয়ে গেলেন। আরে বন্ধু, এই কোরআনুল কারীমের পক্ষে থাকলে, কোরআনুল কারীমের পক্ষে আসলে, কোরআনুল কারীমের দিকে আগা আসলে, শিক্ষার দিকে দীক্ষার দিকে আগা আসলে আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার দাম বাড়ায় দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিবেন। দেখেন বাজান কেমন মাফ করে দেয়। বাবাজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ওগো মা জননী, নবীজি চরিত্র সম্পর্কে বলেন না শুনি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বললেন, কানা খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন দেখো না? আমার স্বামী মুহাম্মদের চরিত্র তো হইল কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু, ওই সাহিবুল কোরআন বিশ্বনবী নবী আর রহমা নবীজিকে যদি আমি আপনি মেনে নেই, নবীকে যদি আমি আপনি ভালোবাসি, আমার আপনার যদি কোনো ভুলও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উসিলা করে আমাকে আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। দেখেন বন্ধু কেমন করে মাফ করে দিয়ে জান্নাত দিলেন। উম্মতের আলেমগণ বসা আছেন। আরে শ্রীপুর এই কেওয়া বাজার এলাকার বাপ্পাইরা, আমার পূর্ব পরিচিত এলাকার বাসিন্দারা, মহাব্বতের ভাইরা, দিলটা নরম করে দিবেন। এক ফোঁটা চোখের পানি হাকিকতান দেখেন ফালাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবেন, বাজানো কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়া দিবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। মুস্তারাম হাজিরিন, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, যারা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য শরীয়তের বিধানকে প্রাধান্য দিয়া যারা নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিল, যারা আমি নবীর প্রেমে জীবন দিল, আমি নবীজি বলিয়া দিলাম, তাদের লাশ খুঁজে খুঁজে বের করো, তারা তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও, রক্ত মাখা কাপড় নিয়ে মাটি দিয়ে দাও। সাহাবায়ে কেরাম ওইভাবে বাজান প্রস্তুত হয়ে গেলেন। এবার শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা হলো। যখনই বাজান শহীদ সাহাবীদের লাশকে বিনা গোসলে কবর দেওয়া হবে, ঠিক ওই সময় একজন নারী আউলাকে সে পাগলি নিবে, সে বহু দূর থেকে ডুকরে ডুকরে কাঁদে আর ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর বান্দারা, আমি আমার নবীজির সাথে আমার স্বামীর ব্যাপারে একটু গোপন আলাপ করতে চাই। তোমরা শুনিয়ে নাও, শুনিয়া নাও। যারা শহীদ হয়েছে সবাইকে বিনা গোসলে কবর দাও, কিন্তু আমার স্বামীর বিনা গোসলে কবর দিও না। কোন কারণে বিনা গোসলে কবর দিবা না? এই কারণটা আমি আমার নবীজির সাথে গোপনে বলবো, নবীজিকে গোপন ভাবে বলবো। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আগে বলো তোমার স্বামীর পরিচয় কি?
এবার এই সাহাবীরা বলার পর এই মা জননী চিৎকার দিয়ে ডেকে ডেকে বলে, আমার স্বামীর নাম হানজালা, আমার স্বামী, আল্লাহু আকবার, আমার স্বামী নবীদের একজন আছে, স্বামীকে কেন বিনা গোসলে কবর দেওয়া যাবে না, তোমাদেরকে মরতে বলবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেভাবেই হোক খবর পৌঁছে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মা তুমি বলো কোন কারণে তোমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দেওয়া যাবে না। মা জননী কান্দার ডাক দিয়ে বললেন, নবী গো, আমার স্বামী হানজালা ছিল না ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে, কে জানি ডাক দিয়ে বলছে, আপনি নবী দুনিয়া নাই, আমার স্বামী আপনার বিদায়ের কথা শুনিয়া নিজেকে ঠিক রাখতে পারে নাই, গোসলের কথা ভুলে যাইয়া নাপাক শরীর নিয়ে আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, হানজালার লাশ কই খুঁজে খুঁজে বের করো, আমি নবী নিজে তারে গোসল করাবো। আল্লাহ নবী সাহাবীরা হুকুম মোতাবেক, আদেশ মোতাবেক সাহাবী হানজালার লাশ খুঁজে বের করলেন। আমার ভাইরা কয়েকজন সাহাবী নবীর কাছে এসে কান্দার ডাক দিয়ে বলে ডাক দিয়ে নবী গো, হানজালার লাশটা কেমন জানি একটা আশ্চর্যজনক লাশ হয়ে গেছে, হানজালার লাশ থেকে কত সুন্দর জান্নাতি খুশবু আসতেছে, আর হানজালার লাশটা কেমন জানি ভিজা গো নবীজি, হানজালার দাড়ি ভিজা, চুল ভিজা, মনে হয় কে জানি গোসল করে দিছে। আল্লাহর হাবিব এই খবরটা শোনা মাত্রই দ্রুত গতিতে আমার বন্ধুগণ সাহাবী হানজালার লাশের কাছে গেলেন। সাহাবী হানজালার লাশ ভিজা দেখিয়া একবার লাশের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, যে হানজালা আপনার প্রেমে আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়া আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হইতে পারলো গোসলের কথা ভুলে যাইয়া, আল্লাহ পাক তার ওই বান্দা হানজালা, আপনার ওই প্রেমিক আশিকে রাসূল হানজালাকে, হানজালার লাশ আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে আপনার কাছে পাঠিয়ে দিছে। আরে বন্ধু, তাই আর লম্বা করতে চাই না, এখানে অনেক নবীজির অনেক আজকে রাসূলগণ আছেন, আলেমদের মহাব্বতের বন্ধুরা আছেন, কোরআনকে ভালোবাসেন, আমি সবাই বিশ্বাস করি। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আমি আপনাদের কাছে বলতে চাই, যে আল্লাহ পাক বললেন কোরআনুল কারীম, এই জিকির নামক কোরআন আমি আল্লাহ আপনার জন্য বলে কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানায় দিলাম। ওই কোরআনুল কারীমকে কারা কারা মহব্বত করেন একটু দুই হাত তুলে দেখান তো দেখি। আমার ভাইরা, আমার বন্ধুরে হাত নামান। আমরা আজকে প্রমাণ করে দেব আমরা জিলাপির আশিক না, আমরা আউল বাউল গান গাওয়ার আশিক না, আমরা নবীজির সঠিক আশিকের রাসূল হতে চাই। ঠিক কিনা বলেন? কোরআনকে সম্মানের কিতাব বানাইছেন কে? আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, দামি ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। ঠিক কিনা বলেন? তাহলে আমরা এই উত্তমের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? তাহলে আমাদের পরিষ্কার হিসাব আমাদের বুঝে আনতে হবে যে এই সম্মানের জিনিস এই জীবনে, এই দুনিয়াতে টিকিয়ে রাখতে গেলে এই কোরআন যে মাদ্রাসাগুলিতে পড়ানো হয়, শিক্ষা দীক্ষা দেওয়ানো হয়, এই মাদ্রাসাগুলিকে আমাদের আবাদ করে রাখতে হবে, বিবাদ বাদ দিয়ে। ঠিক কিনা বলেন? আমরা কি বিবাদী হব না আবাদ করব? বিবাদ করব না আবাদ করব? আবাদ করব ইনশা। মাদ্রাসা যত হয় হোক, এই কথা কখনো বলবো না এত মাদ্রাসা করে লাভ কি, এটা কইতাম না। বাইতুল মোকাররমে আতরের দোকানের অভাব নাই, স্বর্ণের দোকানের অভাব নাই, হেঁটে দি কর না। একটা বাইতুল মোকাররমে এতলা স্বর্ণের দোকান কেড়ে দুই একটা হইলই তো না, হে বেলা কয় না এ বেলা কয়, তার মানে বোঝা যাইব, বোঝা যায় যে বিত্তে ভেজাল আছে। বিত্তে কি আছে?
ভেজাল আছে, নির্ভেজাল হতে হবে। আল্লাহর কোরআনের গুনগুনানি গ্রামে হবে, গঞ্জে হবে, শহরে হবে, বন্দরে হবে, আসমানে হবে, জমিনে হবে, সব জায়গায় হবে। একজন মুমিনের তামান্না থাকবে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়েই মরবো, কোরআন নিয়েই চলবো। যারা মানতে দিতে চাইবে না তাদেরকে পরিহার করব, কোরআনকে পরিহার করব না। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভাই না ভালো আমার ভাইরা, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। নিজেরা আপনারা আমল করবেন এবং অন্যজনকে আমলের জন্য উৎসাহিত করবেন। আমি যে কথাগুলি আল্লাহ ওয়ালাদের কথাগুলি বললাম, এই কথাগুলি আবার লিখিত আকারে আমার বই পুস্তক বইও আছে লিখিত আকারে। হ্যাঁ, বড়দের আল্লাহওয়ালা অর্থাৎ আমাদের মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, এটা কিতাব আমি সংকলন করেছি আলেমদের পরামর্শে। এরপরে মৃত মানুষ কথা বলে, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। যাদের প্রয়োজন মনে করেন দিন শিখার জন্য কোরআন হাদিস রিসার্চ করে কিছু কথা শুনবেন, আমল করবেন, আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমার গাড়িতে যোগাযোগ করে আমার লোকজনের কাছ থেকে আপনার কিতাবটা নিয়ে যাবেন। পরিশেষে আমি আপনাদের কাছে বলতে চাই, এই রাহমানিয়া আদর্শ বালিকা মাদ্রাসায় আজকের যে আলোচক বৃন্দরা ছিলেন, আছেন, এখন উপস্থিত হবেন, আমার পূর্বে যারা ছিলেন, পরে যারা আসবেন, প্রত্যেকটা ওলামায়ে কেরামদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। এই আলেমদের ছায়াকে যেন আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেয়, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিহতগুলির উপরে আমাকে সহ আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। না না, হুজুর চলে আসছে। আরে বাইরে ভাই দেখেন, বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আচ্ছা আইছে আজান না, হুজুর একটু কইছে থাক, একটু কোরআনুল কারীমের কয়েকটা আয়াত তেলাওয়াত করতে বলছেন। ভাই, তেলাওয়াত শোনারও একটা আদব আছে। তেলাওয়াত শুনতে গেলে চুপচাপ থাকতে হবে, হই হুল্লোড় করা যাবে না, ঠিক আছে না? কারণ রাজনৈতিক মঞ্চ আলাদা, আর কোরআন তেলাওয়াত করনেওয়ালা এবং শুননেওয়ালাদের মঞ্চ আলাদা, ঠিক কি না? এদের মেজাজ আলাদা হইতে হবে। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে কোরআন শোনা এবং শিক্ষা গ্রহণ করা এবং এর উপরে আমল করার তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামা'i যাতির রাজ'i ওয়াল আরদি যাতিস সাদ'i ইন্নাহু লাকাওলুন ফাসলুন ওয়া মা হুয়া বিল হাযল ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। সাদাকাল্লাহুল আযীম।